আস্ক মানে জিজ্ঞাসা করা আমরা সবাই জানি, কিন্তু সব ক্ষেত্রেই কি আস্ক মানে জিজ্ঞাসা করা হয়? স্ক্রিনে দুটি বাক্য লক্ষ্য করো। হি আস্কড মি টু হেল্প হিম, সি আস্কড ফর সাম মানি। এই বাক্য দুটির অর্থ কি হবে? হি আস্কড মি টু হেল্প হিম, সে আমাকে সাহায্য জিজ্ঞাসা করেছিল। সি আস্কড ফর সাম মানি, সে কিছু টাকা জিজ্ঞাসা করেছিল। তাই কি? সেক্ষেত্রে বন্ধু আমাদের মনে রাখতে হবে, আস্ক মানে প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা। যেমন হি আস্কড মি মাই নেম, সে আমার নাম জিজ্ঞাসা করেছিল। সি আস্কড হোয়ার আই লিভড, সে জিজ্ঞাসা করলো আমি কোথায় থাকি। বা আবার বলা যায় ডোন্ট আস্ক সিলি কোশ্চেন্স, বোকা প্রশ্ন করো না। কিন্তু আস্ক শব্দটির সঙ্গে যদি টু যুক্ত হয়ে যায়, তাহলে আস্ক টু মানে হবে কিছু করতে বলা বা কিছু করার জন্য অনুমতি চাওয়া। যেমন হি আস্কড মি টু হেল্প হিম, সে আমাকে সাহায্য করতে বলল। সি আস্কড টু লিভ আর্লি, সে আগেই বের হওয়ার অনুমতি চাইলো। বা আবার বলা যায় আস্ক হিম টু কাম ইন, তাকে ভিতরে আসতে বলো। তাহলে আস্ক টু মানে কিছু করতে বলা বা কিছু করার জন্য অনুমতি চাওয়া। কিন্তু আস্ক শব্দটির সঙ্গে যদি ফর যুক্ত হয়ে যায়, আস্ক ফর মানে হবে কিছু চাওয়া বা অনুরোধ করা। যেমন হি আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার, সে এক গ্লাস জল চাইলো। সি আস্কড ফর সাম মানি, সে কিছু টাকা চাইলো। বা আবার বলা যায় ডোন্ট আস্ক ফর হেল্প অল দ্য টাইম, সবসময় সাহায্য চেয়েও না। তাহলে আমরা কি জানতে পারলাম? আস্ক মানে প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা, আস্ক টু মানে কিছু করতে বলা, আর আস্ক ফর মানে কিছু চাওয়া। তাহলে বলো তো, হি আস্কড ড্যাশ হেল্প আর সি আস্কড মি ড্যাশ গো, এই দুটি শূন্যস্থানে কি বসবে, টু নাকি ফর? তোমরা কমেন্ট করে জানাও, আমি তোমাদের সকলের কমেন্ট করে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। রাইট? তাহলে আশা করি আস্ক, আস্ক টু এবং আস্ক ফর এই শব্দগুলির ব্যবহার সম্পর্কে তোমাদের সঠিক ধারণা চলে এসেছে। ক্লাসটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো, তারাও বিষয়টি জানতে পারো। আর এই ধরনের ইনফরমেটিভ ক্লাস নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং।